عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم: رضا الرب تبارك وتعالى في رضا الوالدين، وسخط الرب تبارك وتعالى في سخط الوالدين. وقال النبي صلى الله عليه وسلم: وكفى به ابتهاجا وفخرا من صلى علي واحدة صلى الله عليه عشرا. محبة الشريف درود شريف قرآن صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. خدام مدحك أفري مصطفى بس محمد حامد حمد خدا بس. بلغ العلا بكماله، صلوا عليه وآله.
محمد از تو میخواهم خدا را خدایا از تو حب مصطفى را بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله যোগীগঞ্জ আপনাদের এই যোগীগঞ্জ এলাকায় রমজান মাস চলতেছে নাকি? আপনাদের অবস্থা বোঝা যায় সময় খুবই সংকট। আসরের পর মনে হয় ইফতারের সময় চলে আসছে। একটু মহাব্বতে আওয়াজ দিয়ে জোরে সুরে আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ दिल जो खाली याद हक से ऐ जुआ खाना शैतान है वो दिल बेगुमान ला इलाहा इल्लल्लाह हर तमन्ना दिल से रख़्सत हो गई अब तू आजा अब तू खिलवत हो गई ला इलाहा इल्लल्लाह لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খিদমতে কোরআন পরিষদ বারাটাপুরি কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সদর মাহফিল মঞ্চ বিশিষ্ট হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম প্রাণ প্রিয় আমার যুবক ভাইরা পর্দার অন্তরালে অত্যন্ত সম্মানিত আমার মা ও বোনেরা, মহান আল্লাহর ইশারে সর্বপ্রথম শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে সুস্থ সবল রেখে মুসলিম উম্মাহের সাপ্তাহিক ঈদের দিন, খুশির দিন, জুমার দিন, আসরের নামাজের পরে কোরআনের মাহফিলে আসার মতো বসার মতো আয়োজন করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের দিল থেকে অন্তর থেকে মহাব্বতে মহান আল্লাহর ইশানে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সময় খুবই কম। আসর পর থেকে নিয়ে মাগরিবের আগ প্রায় 20 থেকে 25 মিনিট হাতে আছে আপনাদের আমাদের। এই সময়ের ভিতরে কতটুকু আলোচনা করা যাবে তা বুঝতে পারছি না। তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করেন ইখলাসের সাথে, বিশেষ করে আমাকে বলার এবং আমাদের সকলকে আমলের নিয়তে বুঝার মতো, আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে যত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে একটা উত্তম শ্রেষ্ঠ নিয়ামত হলো মানব জাতির জন্য তার পিতামাতা, তার আব্বা আম্মা, জনক জননী। কারণ এই দুনিয়াতে আমরা এসেছি একটা মাধ্যমে, মাধ্যম ছাড়া দুনিয়াতে কোনো কাজ হয়? আমার কথার জবাব দিন, মাধ্যম ছাড়া কোনো কাজ হয়? মাধ্যম ছাড়া কোনো কাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মা ছাড়া, বাবা ছাড়া,
মানুষ সৃষ্টি করতে পারেন এই ক্ষমতা আল্লাহর আছেন। এর প্রমাণ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সাক্ষী হিসাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাও নেই, আপনাদের সন্দেহ লাগবে না নাকি? আশ্চর্য, কথা জবাব দিবেন। হযরতে আদম নবী প্রথম মানুষ, প্রথম নবী। কথা বলেন ঠিক কিনা? তার মাও নাই, বাবাও নাই। এটা আল্লাহ পাক সৃষ্টি করে দেখিয়ে দিয়েছেন যে আমি ইচ্ছে করলে মা ছাড়া বাবা ছাড়াও মানুষ সৃষ্টি করার ক্ষমতা আমি আল্লাহ আছে। আছে না নাই? আবার আল্লাহ রাব্বুল আলামিন এটাও প্রমাণ করে দিয়েছেন যে আমি বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে মানুষকে জন্ম দিতে পারি। এর প্রমাণ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন, হযরত ঈসা নবীর মা আছেন, বাবা আছেন? এই ক্ষমতা একমাত্র কুদরতের ক্ষমতা কার হাতে? আর ধরে কোন কার হাতে? আল্লাহর হাতে। একটা হলো আল্লাহর কুদরত, আরেকটা হলো আল্লাহর আদত। কুদরত যেটা আল্লাহ পাক যখন যা ইচ্ছা তা তিনি ঘটিয়ে দেখাইতে পারেন, এটা হলো আল্লাহর ইচ্ছা। আর আদত, নিয়ম, দুনিয়াতে মানুষ আসে তার পিতামাতার মাধ্যমে, তার বাবা মার মাধ্যমে, আব্বা আম্মার মাধ্যমে, জনক জননীর মাধ্যমে আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহর শুকরিয়া যখন তোমরা করতে যাবে, সূরা লুকমানের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন নির্দেশ দেন আমার যখন শুকরিয়া আদায় করবে সাথে সাথে তোমাদের পিতামাতারও শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর শুকর যখন করতে যাবি, কৃতজ্ঞতা প্রকাশ করতে যাবে, সাথে সাথে তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়ার সাথে মা বাবার শুকরিয়া আদায় করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এরপরে আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ভূমিকা ছাড়া আমি আপনাদের সামনে কথা রাখতে চাই যেহেতু সময় কম। আল্লাহ পাক বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন ওয়া কাযা রাব্বুকা, হে নবী তোমার প্রভু, তোমার রব, তোমার প্রতিপালক, তোমার মাবুদের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। ইবাদত হবে আমি আল্লাহ। ইবাদত হবে কার? দাসত্ব হবে কার? গোলামি হবে কার? একমাত্র আল্লাহর ইবাদত করবি। আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর নির্দেশ হলো আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত। ওয়া কাযা রাব্বুকা, এখানে মুফাসসিরিন ইকরাম বলেছেন তাফসীরে রূহুল মাআনি, তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে খুলাসাতুত তাফসীর, তাফসীরে মাযহারি, তাফসীরে জালালাইন শরীফ, বিভিন্ন তাফসীরি কিতাবের ভিতরে মুফাসসিরিন ইকরাম বলেছেন ওয়া কাযা রাব্বুকা। এই জায়গার মধ্যে আরেকটা কেরাত হলো আয় ওয়াসা রাব্বুকা, ওসিয়ত থেকে আনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওসিয়ত বলা হয় কাকে? আমার কথা বুঝেন তো আপনারা? ওসিয়ত কাকে বলা হয়? মানুষ মারা যাওয়ার আগে যে কথাগুলো বলে যায় তাকে ওসিয়ত এই জন্য বলা হয় যে এটার গুরুত্ব দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো, চূড়ান্ত ফয়সালা হলো মানব জাতির জন্য আমি আল্লাহ পাক নির্দেশ দিলাম গোলামি হবে আমি আল্লাহ, দাসত্ব হবে আমি আল্লাহ, ইবাদত হবে আমি আর আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবি না। আল্লাহ পাক বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর গোলামি করো, দাসত্ব করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, কাউকে আমি আল্লাহর সঙ্গে অংশীদার বানাতে পারবে না। শরীক এটা মারাত্মক একটা গুনাহ।
সব গুনাহকে মাফ করেন, শিরিক গুনার কোনো ক্ষমা। শিরিককে কেন আল্লাহ পাক এত নফরত করেন? এটা একটু মারাত্মক গুনাহ কেন? আল্লাহ পাক বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় মারাত্মক গুনাহ হলো শিরিক। নাউযুবিল্লাহ বলেন। এই শিরিক আপনি আমি সমাজের মধ্যে বসবাস করি, আপনার ঘরে যদি গিয়ে দেখেন আপনার ম্যাডামের সাথে আপনার ওয়াইফের সাথে আরেকজন কথা বলতেছে, অপরিচিত একজন, আপনার মাথা ঠিক থাকবে? আপনাদের ঠিক থাকবে মনে হয় না? আপনার দেখা মাত্রই টেম্পার খারাপ, হয়তো বলবেন আমার মরণ না হলে তোর মরণ। কথা বলেন ঠিক না? মানুষ একটা অংশ তার স্ত্রীর সাথে বরদাস্ত করে না, এত ঘৃণা করে। আল্লাহ পাক বলেন আমার একত্ববাদের সাথে কেউ যদি শরীক করে তাহলে এমন আমি আল্লাহ পাক নফরত করি। নাউযুবিল্লাহ। ইবাদত হবে আল্লাহ, কোন পীরের সামনে গিয়ে মাথা নত করা যাবে না, না মাজারে যাওয়া যাবে, মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে, পীরের কাছে গিয়ে মাথা নত করা যাবে? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বরের নির্দেশ এই আয়াতের ভিতরে আল্লাহর ইবাদত হবে। দুই নম্বর আল্লাহ পাক বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের উপরে, আমি আল্লাহর দাসত্বের উপরে, গোলামির উপরে যাদেরকে তোমরা সম্মান করবে, ইজ্জত করবে, যাদেরকে শ্রদ্ধা করবে, আমি আল্লাহর উপরে যাদেরকে স্থান দিলাম তাদের সঙ্গে সদ্ব্যবহার করো। এরা হলো তোমার পিতামাতা, তোমার আব্বা আম্মা। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর ইবাদতের উপরে স্থান, তোমার জনক জননী, তোমার পিতামাতা, তোমার আব্বা আম্মা। সুবহানাল্লাহ বলেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। এক নাম্বার। দুই নাম্বার আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবদ্দশায় তোমার পিতামাতার কাউকে অথবা উভয়কে যদি তুমি বৃদ্ধ অথবা বৃদ্ধা অবস্থায় দেখতে পাও তাহলে তাদের সঙ্গে কেমনে ব্যবহার করবে? আল্লাহ পাক তাও বলে দিয়েছে তোমার চাল চলন, তোমার উঠা বসায়, তোমার কথাবার্তায়, তোমার গতিবিধির মাধ্যমে যেন মা বাবা বিরক্ত না হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন তোমার চলাফেরার মাধ্যমে। তিন নাম্বার ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তিন নাম্বার হলো তুমি তাদেরকে আহ শব্দটা বলার সুযোগ দিও না। সুবহানাল্লাহ বলেন। পিতামাতা তোমার চলাফেরা দেখে যেন আহ শব্দ না বলে, উহ শব্দ না বলে। কে বলেছেন? আরো যে বলেন কে বলেছে? আল্লাহ পাক বলেন ওয়ালা তানহারহুমা। 4 নাম্বার তাদের সঙ্গে কেমনে কথা বলবি? মাথা জাকি দিয়ে, চোখ লাল করে, আর নাক মোটা করে, হাত নাড়িয়ে তাদের সঙ্গে কথা বলতে পারবে না, ধমক দিতে পারবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়ার পারমিশন আমি আল্লাহ পাক তোমাদেরকে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। মা বাবার সঙ্গে কেমনে কথা বলতে হবে কে শিক্ষা দিয়েছেন? আরো জোরে কোন কে দিয়েছে? আল্লাহ পাক বলেন পিতা মাতার সঙ্গে কেমনে কথা বলবে আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিলাম। শোনো, মাথা জাকি দিয়া, গাড় বাঁকা করে, চোখ রাঙিয়ে, হাত নাড়িয়ে তাদের সঙ্গে কথা বলো না, সাবধান। সৃষ্টিকর্তা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক বলেন কেমনে কথা বলবে? ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। 5 নাম্বার হলো তুমি যখন মা বাবার সঙ্গে কথা বলবে কেমনে কথা বলবে? নরম নরম ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ বলেন। শিষ্টাচারপূর্ণ কথা বলো, তাদের আদব রক্ষা করে, সম্মান রক্ষা করে, সম্মান বজায় রেখে তাদের সঙ্গে কথা বলো। আমার আল্লাহর নির্দেশ হলো কুল্লাহুমা কাউলান কারীমা। তাফসীরে রূহুল মাআনি, খুলাসাতুত তাফসীর, তাফসীরে মাযহারি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কবির, এর ভিতরে
রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করেছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা আয় কাওলাল লাইয়িনা মা বাবার সঙ্গে তুমি মিষ্টি মিষ্টি ভাষায় নরম নরম ভাষায় ভদ্র ভাষায় কথা বলো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাসি মুখে কথা বলো, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলো। নির্দেশ কার? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা আয় কাওলাল লাইয়িনা নরম নরম ভাষায় মিষ্টি মিষ্টি ভাষায় তোমার ভদ্রতা বজায় রেখে আদব রক্ষা করে কথা বলো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াখাফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ। 6 নম্বর নির্দেশ হলো তোমার কাজে অথবা মা বাবার কোনো প্রয়োজন বশত তুমি যদি তাদের সামনে হাজিরা দিতে হয়, তোমার মা তোমার বাবা তোমাকে ডাকে, তাহলে তুমি তাদের সামনে কেমনে তোমাকে উপস্থিত করবে। আল্লাহ পাক এই নিয়মটাও এই শিক্ষাটাও শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তুমি গিয়ে কেমনে দাঁড়াবে মা বাবার সামনে, এই শিক্ষাটা আল্লাহ পাক বলেন। তুমি যখন যাবে তখন আসামির বেশে একজন বিচারকের সামনে যেমন ভাবে আসামি দিয়ে দাঁড়ায়, তোমার বাহুটা তাদের সামনে বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তুমি মন্ত্রী হতে পারো, এমপি হতে পারো, তুমি বিচারক হতে পারো, রাষ্ট্রপ্রধান হতে পারো, কিন্তু তোমার মা তোমার বাবার সামনে তুমি ওই কুলের শিশু। কথা কন ঠিক কিনা? এখানে তোমার বাহাদুরি থাকবে না, এখানে তোমার কোনো কর্তৃত্ব নাই, এখানে তোমার কখনো বেটাগিরি দেখানো যাবে না। এই জায়গার ভিতরে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন তুমি তোমাকে তোমার একেবারে তাদের সামনে আসামির বেশে হাজির করো। আসামি যেমন ভাবে বিচারকের সামনে দাঁড়ায়, আসামি কেমনে দাঁড়ায় দেখছেন? আমার কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। তো তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, উলামায়ে হাক্কানি। আলহামদুলিল্লাহ। আমাদের যোগীগঞ্জ তথা সিলেট তথা বাংলাদেশের অন্যতম শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত শেখ মুকদ্দাস আলী সাহেব দামাত বারাকাতুহুম ওয়া তাবাত হায়াতুহুম। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, এই বয়সে যে হুজুর সময় দিচ্ছেন একমাত্র কোরআন দ্বীনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হুজুরকে হায়াতে তাইয়্যিবা তওয়িলা সুস্থতা দান করুন। সকলে বলেন আমিন। ওয়াকফিদ লাকুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ। তুমি তোমাকে তোমার মা বাবার সামনে একজন আসামির সামনে বিচারকের সামনে যেমন ভাবে আসামি দাঁড়ায়, বিচারকের সামনে আসামি কেমনে দাঁড়ায় দেখছেন? আপনারা দেখেন না মনে হয়? কেমনে দাঁড়ায় একেবারে বোঝা যায় কিচ্ছু চিনে না। কথা বলেন। তারে দেখলে বোঝা যায় যে তার মতো ফিরিস্তা মনে হয় দুনিয়াতে নাই। কথা বলেন। কিন্তু তার মতো লুচ্চা বদমাস সন্ত্রাস আর নাই। কথা বলেন ঠিক না? আসামি দাঁড়ায় বোঝা যায় কিছুই জানে না, কিছুই বুঝে না। কথা বলেন না কেন? তুমি সন্তান তোমার মা বাবার সামনে এমন ভাবে গিয়ে তুমি প্রকাশ করো, তোমাকে দাঁড় করাও। সুবহানাল্লাহ। আসামি বিচারকের সামনে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়ায়, এভাবে দাঁড়ায়। কথা বলে একেবারে লাঠুক হয়ে। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার মার সামনে বাবার সামনে এইভাবে নরম বাহুটা তাদের সামনে প্রকাশ করে দাও। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন 7 নাম্বার, এই পিতামাতার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, প্রার্থনা করবে। কেমনে করবে? এই ভাষাটা কোন ভাষায় দোয়া করতে হবে? ইংরেজি ভাষায়? কথা কম। ফার্সি ভাষায়? হিব্রু ভাষায়? বাংলা ভাষায়? আল্লাহ পাক বলেন না না, আমি আল্লাহর ভাষা নিজস্ব তোমাদেরকে শিখাই দিলাম, এই ভাষাই আমি আল্লাহর কাছে তোমাদের পিতামাতার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহ শিখাই দিলেন। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা
كما ربياني صغيرا سبحان الله আল্লাহ পাক বলেন তোমাদের বাসায় দোয়া করলে হবে না, তোমাদের মন করা দোয়া করলে হবে না। আমি আল্লাহ যেই ভাষায় তোমাদেরকে শিখিয়ে দিয়েছি এই ভাষায় তোমার জনক জননী তোমার পিতামাতা আব্বা আম্মার জন্য আমার কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। আয় আমার প্রভু, আয় আমার রব প্রতিপালক, আয় আমার মাবুদ, ছোট্টবেলায় শিশু অবস্থায় আমার মা আমার বাবা যেইভাবে আদর স্নেহ করে সোহাগ করে লালন পালন করেছে গো মাওলা, ঠিক তেমনি ভাবে তুমি মাওলা আজ তাদের উপর এইভাবে দয়া করো, রহম করো। সুবহান। আমার ভাইরা নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে কোন কে? ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার সময় নেই, সময় যেহেতু কম। আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে প্রিয় আমল আল্লাহর দরবারে কোনটা? আল্লাহ রাসূল বললেন, সময় মতো নামাজ আদায় করা। কি করা? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু। ইবাদত হবে কার? আর জোরে কোন ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত হবে। রাসূল বললেন, সময় মতো নামাজ পড়া সবচেয়ে প্রিয় আমল আল্লাহর দরবারে। দুই নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমল কি প্রিয় আমল? আল্লাহর নবী বললেন, দুই নাম্বার হলো পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা। সুবহান। এরপরে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল আল্লাহর দরবারে উত্তম হতে পারে, শ্রেষ্ঠ হতে পারে? আল্লাহ রাসূল বললেন, এরপরে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহান। ইবাদতের পরে স্থান হলো পিতামাতার। সুবহানাল্লাহ বলে। বন্ধুগণ, আল্লাহর রাসূলের দরবারে গিয়ে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চায় জিহাদ করতে, পারমিশন দেন। আমি জিহাদ করতে ইচ্ছা করেছি, তবে আমি এসেছি, আমার পিতামাতা আমার মা আমাকে কি দেন নাই, পারমিশন দেন নাই। কে পারমিশন দেন নাই? কথা বলেন না কেন? মা পারমিশন দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দেন, আমি যেন জিহাদ করতে পারি, জিহাদে চলে যাই। আল্লাহর হাবিব বললেন, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাতু, তুমি তোমার মায়ের পদতলে পড়ে থাকো, তাহলে এখানে তুমি জিহাদের সওয়াব এবং জান্নাত পেয়ে যাবে। তুমি জিহাদ চাও, জান্নাত চাও, তাহলে মার পায়ের পদতলে পড়ে থাকো, মায়ের পদতলে তোমাদের জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের উপরে পিতামাতার কি হক রয়েছে? আমাদেরকে একটু বলে দিন। আল্লাহর রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার সম্পর্কে আমার কাছে প্রশ্ন করেছো, এদের হক কি রয়েছে তুমি কি জানো? তোমরা কি জানো? শোনো, এই মা এবং বাবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। সুবহানাল্লাহ। সংক্ষেপে কথা বলেছেন রাসূল, মা বাবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তুমি যদি মা বাবাকে রাজি খুশি করতে পারো, জান্নাত পেয়ে যাবে। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তুমি জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ বলে। আমার ভাইরা, লম্বা আলোচনা আগেই বলেছে, লম্বা আলোচনার সময় নেই। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন। বুখারী শরীফের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। অনেক বড় বুজুর্গ, সংক্ষেপে বলতেছি, তিনি নামাজ পড়তেছেন। কি করতেছেন? নামাজ পড়া সওয়াবের কাজ না গুনার কাজ? কথা বলেন না কেন? আল্লাহর ইবাদত করতেছে। কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা ডাকছেন। তখন নামাজ অবস্থা কি জবাব দিতে পারবেন? আশ্চর্য। নামাজের ভিতরে কি কথা বলা যায়? পান চিবানো যায়? পানি পান করা যায়? একজনের সাথে আরেকজন সালাম দেওয়া যায়? কথা বলেন না কেন?
কারণ আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে খাওয়া দাওয়া পানাহার করা কথা বলা সম্পূর্ণ কার জন্য হারাম করেছি? আল্লাহ। মানে কার জন্য? আল্লাহ। কথা বলেন ঠিক না? হায়রাতে জুরায়েজ নামাজের ভিতরে জুরায়েজের মা ডাক দিলেন, জুরায়েজ, জুরায়েজ, জুরায়েজ। কয়বার ডাক দিছেন? হায়রাতে জুরায়েজকে 3 বার ডাক দিলেন। জুরায়েজ কোন সাড়া শব্দ দিতে পারছেন না। তিনি নামাজরত অবস্থায় মা বিরক্ত হয়ে গেছেন। মায়ের বদুয়া কবুল হয়, দোয়াও কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? মা বিরক্ত হয়ে দোয়া করলেন, বদুয়া দিলেন, আয় আল্লাহ, আমার জুরায়েজ যখন আমার কথা সাড়া দিল না, জবাব দিল না, তাহলে যতক্ষণ পর্যন্ত একজন জিনাকারিনী মহিলার সঙ্গে তার সাক্ষাৎ না হবে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু দিও না। নাউজুবিল্লাহ। আর জোরে খান নাউজুবিল্লাহ। মায়ের বদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মায়ের বদুয়া কবুল হয়ে গেছে। 3টা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। একটা হলো মজলুমের দোয়া, আরেকটা হলো পিতামাতা সন্তানের জন্য দোয়া করে, আরেকটা হলো মুসাফিরের দোয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বদুয়া কবুল হয়ে গেছে। ওই জুরায়েজ যে এলাকা থাকতেন, ওই এলাকার মধ্যে একটা নষ্টা দুষ্টা দেহ ব্যবসায়ী মহিলা ছিল। নাউজুবিল্লাহ বলেন। ওই মহিলার সাথে একটা রাখাল ছেলে তার সাথে খারাপ কাজ করেছে। আগের জামানায় তো আর আপনার এই বিভিন্ন ধরনের পরিবার পরিকল্পনার এই ব্যবস্থা ছিল না। কথা বলেন না কেন? জন্ম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না। এই রাখাল ছেলেটা যখন মেয়ের সাথে জিনা করেছে, এর ফলে কি হয়েছে জানেন? ওই মেয়েটার গর্ভে একটা বাচ্চা হয়ে গেছে। মানুষ চিন্তায় পড়ে গেল, কিরে, এর তো স্বামী নাই, তাহলে এই ঘটনা ঘটলো কোত্থেকে? কারণ যেই মেয়েটার স্বামী নাই তার যদি এমন হয়, গর্ভ হয়, তাহলে মানুষ সন্দেহ করবে না? কথা বলেন না কেন? মানুষ সন্দেহের মধ্যে পড়ে গেছে। কয় না, ঠিক আছে, আগে বাচ্চাটা ভূমিষ্ঠ হোক, এরপরে দেখা যাবে। বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, সংক্ষেপে বলছি। ভূমিষ্ঠ হওয়ার পরে এলাকার মানুষ গিয়ে ওই মহিলাকে, দুষ্টা মহিলাকে বলছে, সত্য করে বল, এই বাচ্চার বাবাকে। মেরুক চিন্তা করলো, এমন একটা মানুষের গায়ে দুষ্টা চাপাইতে হবে যেই মানুষটা প্রতিবাদ করতে না পারে। কথা বলেন না কেন ভাইয়া? যে প্রতিবাদ করতে না পারে এমন একটা মানুষের উপর দুষ্টা চাপাইতে। তখন করলো কি, ওই দুষ্টা মহিলা বলল, তোমরা যাকে হুজুর বললো, তোমরা যাকে পীর সাহেব বললো, সেই আমার সাথে এই খারাপ কাজ করেছে। আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। মানুষের তো মাথা খারাপ, কিরে, আমরা যাকে তো শ্রদ্ধা করি, সম্মান করি, আর সেই ঘটনা ঘটাইলো। এলাকার মানুষ সবাই গিয়ে তার বাড়ি ঘর সবগুলা শেষ করে দিয়েছে। সে কিন্তু কাঁদতেছে। সে কি করতেছে? হযরতে জুরায়েজ কাঁদতেছে আর চিন্তা করেন, আমার মা যে বদুয়া করেছিল সেই বদুয়াটা লেগে গেছে। এলাকার মানুষ চিন্তা করলো, যাকে সম্মান করি, পীর সাহেব বলি, আমরা তাকে শ্রদ্ধা করি, এত বড় বুজুর্গ, সেই ঘটনা ঘটাইতে পারলো? মহিলা চিন্তা করলো, এমন মানুষের উপর যদি দোষ দেই তাহলে সে আর প্রতিবাদ করতে পারবে। আমাদের সমাজেও কুকর্ম হয়, দেশে কুকর্ম হয়, তখন নাস্তিক মুরতাদরা, দেশের ইসলাম বিদ্বেষীরা আমাদের সমাজেও দেখবে কিছু, আমি বলে থাকি যে দোষ করে একজনে আর চাপাই দেয় আরেকজনের উপর। কথা বলেন না কেন? এটা মিসাল আমি দিই। পছন্দিদা ওয়াকাতের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। এক পুরুষ আর মহিলা এক জায়গা বসছে, তো একটা বাচ্চাকে নিয়ে খেলাধুলা করতেছে। তো ছোট বাচ্চা হঠাৎ করে কি আর বুঝে? কথা বলেন ঠিক কিনা? সে তো সবগুলা পরিষ্কার করে বলতেও পারে না। কথা বলেন না কেন? এইভাবে তারা খেলতেছে, হঠাৎ করে করছে কি, ওই পুরুষটা বাতাস ছাড়িয়ে দিছে। বাতাস ছাড়তে বুঝেন নি? পিছনের রাস্তা বাতাস ছাড়া, বুঝেন তো ভালো করে? এটা দোষ না? এখন পুরুষটা তার দোষ কিভাবে লুকানো যায়, কিভাবে হেফাজত করা যায় তাকে, তখন করছে কি, ওই বাচ্চার উপরে চড়া হয়ে গেছে। ফাইজলামি করলি, বাতাস ছাড়ছে কে?
আর সরকারে বাচ্চা। এর মধ্যে দিয়া মহিলাটাও বাতাস ছাড়িয়ে দিচ্ছে। কি করছে? মহিলাটাও বাতাস ছাড়ছে। এখন মহিলা তার দুষ কেমনে চাপাইবে, সেও ওই বাচ্চার উপর রাগ করছে, দুষ্টামি করলি। অর্থাৎ বাতাস যেই ছাড়ো সোর কিন্তু তোমার। কথা বলেন ঠিক কিনা? বাতাস যেই ছাড়ো সোর কিন্তু তোমার। তো আমাদের দেশে কুকর্ম হয়, ডাকাতি হয়, সন্ত্রাসী হয়, আর দোষ চাপাই দিতে চায় নিরীহ আলেম ওলামাদের উপর। আরো জোরে বলেন ঠিক কিনা? এই দুষ্টা সন্ত্রাসী নাস্তিকেরা, ইসলাম বিদ্বেষীরা, এটাই হলো তাদের চরিত্র। দুষ করে তারা আর দুষ চাপাই দিতে চায় নিরীহ আলেম ওলামাদের উপর। জোরে বলেন ঠিক কিনা? মহিলাটা চিন্তা করলো এর উপর দুষ চাপাইবে। এলাকার মানুষ গিয়ে ঘর বাড়ি সবগুলা শেষ করে দিয়েছে। জোরাজ কাঁদতেছে, চোখের পানি ছেড়েছে। এলাকার মানুষ বলল, আর তোমাকে ছাড়া যাবে না, আমরা অনেক সম্মান করেছি, তোমাকে আর কিছুতেই ছাড়া যায় না। জোরাজ বললেন, তোমরা যদি আসল ঘটনা নিতে চাও, আমার কাছে কোনো সাক্ষী নাই, দলিল নাই, প্রমাণ নাই। আসেননি? কথা বলেন না কেন? তবে এক কাজ করো, ওই যে কুলের বাচ্চা শিশু, ওকে তো তোমরা জিজ্ঞেস করতে পারো যে তার জন্মদাতা বাবাকে, সে তোমাদের পরিচয় দিয়ে দিবে। মানুষ বলে পাগল নাকি? এই ছোট বাচ্চা, শিশু বাচ্চা একই কথা বলতে পারে? আপনাদের এলাকায় মনে হয় বাচ্চা জন্ম নিয়ে আব্বা ডাকে। কথা বলে না কেন? শিশু বাচ্চা কথা বলতে পারে না, তাকে জিজ্ঞেস করবো তার বাবাকে, মিয়া ফাজলামি করো। কিন্তু কুদরত কার হাতে? আর কার হাতে? তিনটা শিশু বাচ্চা কথা বলছিল, এর মধ্যে থেকে এই এক বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? বলার সময় এই জন্য আগ বাড়তেছি না। এলাকার মানুষ কয় ঠিক আছে, যখন বলছে দেখা যাক। বাচ্চার কাছে গিয়ে বলছে, এই আসলে তুমি বলো তো তোমার জন্মদাতা বাবাকে। বলতে দেরি হয়েছে, আল্লাহ পাক তার জবান খুলে দিতে দেরি হয় না। স্কুলের সন্তান এলাকার মানুষকে বলে, ও এলাকার মানুষেরা শোনো, আল্লাহর কসমকে বলতে পারি, জোরায়েজ আল্লাহর ওলি সন্দেহ নেই। আর জোরে বলেন, আমার মায়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমার মায়ের সঙ্গে যে জিনা করেছে, খারাপ কাজ করেছে, এ হলো তোমাদের ওই এলাকার রাখাল ছেলে, সে আমার জন্মদাতা বাবা। সুবহানাল্লাহ বলেন। রাখে আল্লাহ, আরো জোরে কোন রাখে আল্লাহ। ইজ্জত দেনেওয়ালাকে, ইজ্জত দেনেওয়ালা আমেরিকা, ভারত, সম্মানের আসনে বসানেওয়ালাকে। এবার এলাকার লোকেরা আল্লাহর ওলির পায়ে ঝড়িয়ে ধরেছে, হুজুর মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, আমরা তো বুঝি নাই দুষ্টা মহিলা এই কাজ করেছে। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, না তোমাদের দোষ না, এটা আমার মা যে বদদুয়া করেছিল, ওই মায়ের বদদুয়া আমার উপরে লেগে গিয়েছে। তাহলে মায়ের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এবার প্রশ্ন হলো, উনি তো নামাজে ছিলেন, জবাব দিতে পারলেন না, তাহলে অপরাধ কোথায়? বন্ধুগণ আমার, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিস আলেমগণ বলেছেন, এই আয়াতের তাফসীরের ভিতরে এখান থেকে মাসলা বের করেছেন যে পিতামাতা এমন আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার স্থান। কথা ভালো করে বুঝবেন। সন্তান যদি নামাজে থাকে, ফরজ নামাজে, ওয়াজিব নামাজে থাকলে কোনো কথা নাই, কিন্তু যদি নফল নামাজের মধ্যে থাকে, সুন্নত নামাজের ভিতরে থাকে, এমনকি তাহাজ্জুদের নামাজ পড়তে থাকে, আর ওই মুহূর্তে যদি মা এবং বাবা সন্তানকে ডাক দেয়, কথা বুঝতেছেন? অসুবিধা হইতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে, নফল নামাজ পড়তেছে, ওই মুহূর্তে যদি আপনার মা আপনার বাবা ডাক দেন আব্দুল্লাহ, তাহলে মাসলা হলো, মুহাদ্দিস আলেমগণ বলেছেন, তোমার নামাজ ছেড়ে দিয়া, তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিয়া মা বাবার কথায় জবাব দেওয়া সন্তানের উপর ওয়াজিব হয়ে যায়। তোমার নামাজ ছেড়ে দাও, মা বাবার কথায় জবাব দাও। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, এজন্য কই বলেন খেদমতে মাতার পিতার খুদ এখতিয়ার তাকে পাশি দর্দ আলম বখতিয়ার। তুমি যদি এই দুনিয়া ইহকাল এবং পরকালে সম্মানিত হতে চাও, তুমি যদি সম্মানের আসনে বসতে চাও, মা বাবার খেদমতের মধ্যে নিয়োজিত থাকো, তাহলে দুরু জাহানে আল্লাহ পাক তোমাকে সম্মানিত করে দেবে। খেদমতে মাতার পিতার খুদ সুবহ শাম তাকে পাশে দর্দ আলম নে করা। সকাল সন্ধ্যা মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, তোমার ভাগ্য খুলে যাবে, ভবিষ্যৎ উন্নত হবে। জোরে বল সুবহান। আমার ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, কথা বুঝে আসছে? আবু হুরায়রা নাম সবাই চিনে, উনার নাম ছিল আব্দুর রহমান। নাম কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে ডাকছেন আবু হুরায়রা, বিলাইর বাবা, অর্থাৎ তার হাতের আস্তিন বড় ছিল, বিলাইটা ডুবতো বের হতো। রাসূল মহব্বত করে ডাকছেন আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলেন। রাসূলের এই ডাকটা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে কি হয়ে গেছে? পরিচিতি লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বেশি হাদিস যার কাছ থেকে বর্ণনা হয়েছে, হুজুর বসা আছে, শাইখুল হাদিস, হাজার হাজার মুহাদ্দিসদের উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা হয়েছে আবু হুরায়রা থেকে। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে মা তাকে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলি? আব্দুর রহমান, আবু হুরায়রা, কোথায় ছিলি? আবু হুরায়রা বললেন, আমি ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বিরক্ত হয়ে মা পিটান, মার প্রহার করলেন, গাল ধরে ঘর থেকে বের করে দিয়েছে। হযরতে আবু হুরায়রা সহ্য করতে পারেন না, রাসূলের দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা। হুজুর বললেন, আবু হুরায়রা, এই না তুমি আমার পিছনে নামাজ পড়ে বাড়িতে গেলে কি হয়েছে? কোনো মুসিবতের মধ্যে পড়েছো? বিপদের মধ্যে পড়ে গিয়েছো? চোখে পানি কেন, কাঁদছো কেন? হুজুর, না কোনো বিপদ সম্মুখীন হই নাই, তবে আপনার দরবার থেকে আমার বাড়িতে ফিরতে দেরি হয়েছিল। মা সহ্য করতে পারে নাই, আমাকে মারতে মারতে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আল্লাহর নবী, সুপার পাওয়ার নবী বলতেছেন, আবু হুরায়রা, মার বিরুদ্ধে নালিশ করতে কি তুমি আমার কাছে এসেছো? চিন্তা করেন, নবী বলেন, মার বিরুদ্ধে কি নালিশ করতে এসেছো? এখানে তো আমার ইন্টারফেয়ার করার কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। শরীয়ত নেতা আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু হুরায়রা, মার বিরুদ্ধে নালিশ করতে এসেছো, এখানে আমার কিচ্ছু করার নাই। সুবহানাল্লাহ বলেন। মায়ের মর্যাদা কতটুকু! হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি বিচার দায়ের করার জন্য আপনার কাছে আসি নাই, আমি এসেছি আমার মায়ের জন্য। যদি আপনি নবী দোয়া করেন, আশা করা যায় আমার মা হেদায়েত নসিব হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, এটা পাওয়া যায়। দু হাত তুলে আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা। দোয়া করলেন, আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর দরবার থেকে দৌড়াচ্ছেন বাড়ির দিকে। পিছন থেকে সাহাবীরা বললেন, আবু হুরায়রা, সে তো শান্ত, অশান্ত নয়, এভাবে দৌড়াচ্ছে কেন? হে আবু হুরায়রা, দাঁড়াও। আবু হুরায়রা বলেন, না, আমাকে তোমরা বাধা দিও না, আমি দৌড়াচ্ছি, আমি জিতে চাই, আমি দেখতে চাই আমার নবীর দোয়া আমার আগে বাড়ি পৌঁছে গেল না, আমি আগে গিয়ে আমার মাকে দেখতে পারি, এই জন্য আমি দৌড়াচ্ছি। আমার বিশ্বাস, আমি বাড়ি যাওয়ার আগে আগে আমার নবীর দোয়া মায়ের বাক্য কবুল হয়ে যাবে। হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দেখে মা অপেক্ষা করতেছেন আবু হুরায়রার জন্য। কি রে আবু হুরায়রা, কোথায় ছিলে তুমি? আমি তোমাকে মেরে অত্যন্ত লজ্জিত। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা বলেন, আজানের সময় হইতেছে। আলহামদুলিল্লাহ, আমার বন্ধুগণ, আপনারা কথাগুলা অনেক লম্বা আলোচনা। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তাহলে আগামীতে সাক্ষাৎ হবে। আমার অত্যন্ত স্নেহভাজন আপনাদের এই এলাকার কিছু সন্তান
ভাই হাসান